আল্লাহ আল্লাহর নবীকে বানাইছেন রহমাতাল লিল আলামিন। রহমাতাল লিল আলামিন অর্থ কি? রহমত আলামিন অর্থ বিশ্বাসী, রহমাতাল লিল আলামিন সমস্ত জগতের জন্য আল্লাহ তাকে রহমত হিসাবে পাঠাইছেন। সমস্ত জগতের জন্য, শুধু মানুষের জন্য, শুধু মুসলমানের জন্য না, সমস্ত জগতের জন্য রহমত। গাছপালার জন্য রহমত, পিঁপড়ার জন্য রহমত, বনে যে পশু পাখি থাকে তাদের জন্য রহমত। আল্লাহ তাআলা সকল জীবের জন্য আল্লাহ রাসূলকে রহমাতাল লিল আলামিন সমস্ত জগতের রহমত হিসেবে পাঠাইছেন। আমরা যদি তাকে স্মরণ করি আজকের দিনে, তার উপর আমরা বেশি বেশি দুরূদ পড়ি, আল্লাহ নিজে কি করেন? আল্লাহ নিজে দুরূদ পড়েন। আল্লাহ আর কি করেন? আমরা কোরআন কিতাবে কি জানি? আল্লাহ কি কি করেন? আল্লাহ ভাত খান, শব্দ করতে হবে না, খান না। আল্লাহ কোনো চাকরি বাকরি করেন, ব্যবসা বাণিজ্য করেন? করেন না। আল্লাহ একটা কাজ করেন, আল্লাহ স্বীকার করছেন একটা কাজ করেন, সেটা কি? আল্লাহর হাবিবের উপরে ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ দুরূদ পড়ে। এটা কি কিতাবে প্রমাণ আছে না? আমরা জোরে সোরে বলি সুবহানাল্লাহ। তাইলে আমরা সেই নবীর উম্মত। আমরা কোন নবীর উম্মত? শেষ নবীর উম্মত। আমরা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর উম্মত। ওনার আগে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বর এই দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন। এই 2 লক্ষ পয়গাম্বররা আফসোস করছেন, হে আল্লাহ আমাদেরকে নবী হিসাবে না পাঠাইয়া শেষ নবীর উম্মত হিসাবে পাঠাইতেন, আমরা আরো বেশি খুশি হইতাম। সুবহানাল্লাহ। একটু জোরে সরে বলি সুবহানাল্লাহ। তাইলে শেষ নবীর উম্মত আমরা না? আমাদের মর্তবা কি হয়ে গেল? অন্য নবীর চাইতেও বেশি মর্তবা হয়ে গেল। তারা আফসোস করছেন শেষ নবীর উম্মত হইতে না পাই না। বুঝা দিতেছে কথা? তাইলে আল্লাহ আমাদেরকে যে শেষ নবীর উম্মত হিসেবে দুনিয়াতে পাঠাইছেন, আমরা তো ইচ্ছা করে আসি না। আমরা কি ইচ্ছা করে আসছি যে না আমরা মুসা নবীর উম্মত হবো না, আমরা নূর নবীর শেষ নবীর উম্মত হবো, আমাদেরকে শেষে পাঠান? তা তো আমাদের কাছে জানবুঝ করা হয় না, জিজ্ঞেস করা হয় না, আমাদের মতামত দেওয়ার ক্ষমতা নেই। আল্লাহ ইচ্ছা করে আমাদেরকে শেষ নবীর উম্মত হিসাবে পাঠাইছেন, যার জন্য আমরা অন্য নবীর মর্তবার চাইতেও বেশি তারা আফসোস করছেন যে হে আল্লাহ আমাদেরকে যদি নবী না বানাইয়া আমাদেরকে যদি শেষ নবীর উম্মত হিসাবে দুনিয়াতে পাঠাইতেন,